সার্ভিসের উদ্ধার কর্মীরা এখানে সত্যের সন্ধানে এসবি নিউজ 24 টিভি। বোয়ালখালীতে বিদ্যুতের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসে দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণ। এসবি নিউজ 24 টিভির সাথে আমি আছি নাসরিন সুলকানা। এবার বিস্তারিত সংবাদ। চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী বুড়িপুকুর পাড় এলাকায় বিদ্যুতের খুঁটিতে থাকা একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী। হয়তোবা এটা বিদ্যুতের লোড বেশি হওয়াতে এই ধরনের ঘটনা ঘটে। জানা যায়, গত ২ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে পৌরসভার বুড়িপুকুর পাড় রেলবিট সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই স্থানের একটি বৈদ্যুতিক খুঁটিতে একসঙ্গে ৩টি ট্রান্সফরমার সংযুক্ত ছিল। অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ বা ওভারলোডের কারণে হঠাৎ করেই ওই ৩টি ট্রান্সফরমারের মধ্যে একটিতে বিকট শব্দে আগুন ধরে যায়। রাতের বেলায় হঠাৎ এমন অগ্নিকাণ্ডে আশপাশের এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই স্থানীয়রা বোয়ালখালী ফায়ার স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১-২টি ইউনিট অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থলে ছুটে আসে। ২টি ইউনিট এখানে উপস্থিত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দ্রুত আগুন নেভানোর ফলে খুঁটিতে থাকা বাকি ২টি ট্রান্সফরমার এবং আশপাশের স্থাপনাগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। অতিরিক্ত লোডের কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কাহারা লাগায় কখন লাগায় তেমনি লাগে আবার এরা সুস্থ থাকে বলে যে আমরা লাগাই না কি হচ্ছে করে যার মতো মানুষ মানে চলে যায় লাগানোর পরে। আমরা অনেকবার বলছি, বলার পরে এখন বাইরে মনে হয় আগুন লাগে যায়, দোকানের মধ্যে যে আগুন ধরে যায় তাহলে বিস্তর আগুন আরো করবে। এখানে ফাঁসি কিনে কোনো পানি থাকে নাই, মানে কোনো পুকুরি নাই, কোনো পুকুর নাই, পানি দুস্থ নাই। এই বিষয়ে আপনাদের এই ধরনের কার্যকলাপের বিষয়ে আপনাদের পদক্ষেপ আছে কিনা আইনগতভাবে? আমাদের আইনগত নাই, এটা হলো পুলিশের উপরে। আমরা পারবেন যে মনে করেন এখানে অগ্নিকাণ্ডের কারণে নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। ফায়ার সার্ভিসের এমন তড়িৎ ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় জনসাধারণ।